আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। মাত্র 1 কাপ শুকনো চাউলের গুঁড়ো যদি ঘরে থাকে তাহলে তোমরাও খুবই সহজে আজকের এই ঝাল পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারবে। খেতে অসাধারণ, তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নিই। পিঠা তৈরির শুরুতে ডো তৈরি করব, এই জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, টেস্ট অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি। 2 মিনিট মতো জাল করে নিব যেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ভালো করে সিদ্ধ হয়ে যায়। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। শুরুতে যদি এরকম একটু জাল করে নেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না। পানি কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। আজকের এই ঝাল পিঠাটা কিন্তু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করতে হবে। তো এখানে 1 কাপ পানির জন্য আমি 1 কাপের থেকে একটু কম চাউলের গুঁড়ো নিয়ে নিলাম। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে ডো তৈরি করছে, এই জন্য কিন্তু একটু সময় নিয়ে ডো তৈরি করতে হবে যেন ডোয়ের ভিতরে কোনো রকম আলো না থাকে। আর ডো যত বেশি সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে, পিঠাগুলোও কিন্তু তত বেশি পারফেক্ট হবে। ফাইনালি কিন্তু ডো রেডি। তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই তোমরা এখানে ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য চেষ্টা করবে, তাহলে কিন্তু আজকের এই ঝাল পিঠাটা খেতে বেশি টেস্টি হবে। ফাইনালি কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। তো চুলা অফ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কুসুম গরম অবস্থায় আছে। আর ডো সবসময় এরকম কুসুম গরম অবস্থায় মথে নিতে হয়, তাহলে ভালোভাবে মথে নেওয়া যায়। দেখো, খুবই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে বড় লেচি কেটে নিচ্ছি। সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন বড় সাইজের একটা রুটি বেলে নিব। রুটি যদি এরকম বড় করে বেলে নেওয়া যায় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলা পিঠা অনায়াসে তৈরি করে নেওয়া যাবে। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার পাতলা হবে না। এখন একটা কাটার নিয়েছি, আর কাটারের সাহায্যে এরকম 4-5টা সমান করে নিচ্ছি। দেখো, সুন্দর করে 4-5টা কেটে নিয়েছি। এখন মাছ বরাবরে আবার কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতো শেপে আজকের এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলা কেটে নিতে পারো। তবে মনে হয় যে এভাবে কাটলেও পিঠাগুলা দেখতে খুবই সুন্দর লাগবে। এরকমভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলা ভাজার পালা। আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এখন একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। পিঠাগুলা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কোনো রকম লো কিংবা হাইটে রেখে পিঠাগুলা ভাজা যাবে না। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজার পরে এখন কিন্তু পিঠাগুলা ফুলতে শুরু করেছে। আজকের এই শুকনো চাউলের পিঠাটা কিন্তু তোমরা চাইলে বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারো। খেতে বেশ মজার। পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকে কিন্তু অল্প উপকরণে খুবই মজার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়,
অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।